নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে এলাম। তো ঘরেই বানিয়ে নিয়েছিলাম রসমালাই, একদম দোকানের মতো। খেতে যেরকম সুস্বাদু আর বানাতেও কিন্তু খুবই সোজা। তো একবার পুরো রেসিপিটা তোমরা দেখলে ঘরেই একবারেই বানিয়ে নিতে পারবে এরকমভাবে সুস্বাদু রসমালাই। তো রসমালাই বানানোর জন্য সবথেকে প্রথমে ছানা কাটিয়ে নিতে হবে। প্রায় 1 লিটার মতো দুধ, সেটাকে পরিমাণ মতো ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম। এবার জল থেকে ছানার জল থেকে ছেঁকে নেওয়ার পরে এখানে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। অবশ্যই ধুয়ে নেবে, এতে ভিনিগারের যে স্মেলটা সেটা থাকবে না, এই টকটক ভাবটাও থাকবে না। এবার ধুয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ছানাটাকে ছেঁকে নিতে হবে। খুব ভালোভাবে চিপে চিপে জলটা বের করে নেবে। দরকার পড়লে একটা ভারী জিনিস চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবে। এবার পরিমাণ মতো এখানে একটা চিনির সিরা ফুটিয়ে নিতে হবে, যার জন্য আমি 1 বাটি মতো দিয়ে দিছি চিনি, 3 বাটি মতো জল। এবার যতক্ষণে জলটা ফুটে উঠছে ততক্ষণে আমি এখানে ছানাটা নিয়ে নিয়েছি একটা থালের মধ্যে। এবার ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানাটাকে মেখে নেবে এমনভাবেই যাতে ছানার মধ্যে কোনো দলাভাব না থাকে, আর ছানাটা যেন হাতে হাতে করে খুব ভালোভাবে মানে গোল করা যায়, মিষ্টির আকার দেওয়া যায়। তবে ছানার মধ্যে অবশ্যই মেখে নেওয়ার পরে 1 চামচ মতো, বড় চামচে 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে কিন্তু ছানাটা খুব ভালো মাখাও হবে, আর ছানা থেকে একটা তেল ভাব যেটা বেরিয়ে আসে সেটা ঘিটা দিলে কিন্তু খুব ভালো হবে। এবার ছানাটা মাখা হয়ে যাওয়ার পরে একে একে মিষ্টির আকার করে নিচ্ছি। গোল গোল মিষ্টির মতন করে নিতে পারো, অথবা হাতে করে চিপে চিপে দিতে পারো। তো আমি একটু চিপে দিয়েছিলাম। এবার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সব মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে চিনির শিরাটা ফুটে উঠেছিল, একে একে সব মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। একবার দেখো, দেখতেই পাচ্ছ চিনির শিরাটা অনেকটা আছে আর মিষ্টিগুলো বেশ বড় হয়ে গেছে। এবার দেখো খুব সুন্দর মিষ্টিগুলো বড় বড় হয়েছে, আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। অন্য একটা কড়াইয়ের মধ্যে প্রায় 1/2 লিটার মতো দুধ নিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। যতক্ষণে গাঢ় হয়ে আসছে ততক্ষণে আমি এই মিষ্টিগুলো চিনির শিরা থেকে তুলে ছেঁকে একটা অন্য থালের মধ্যে রেখে নেব। সমস্ত মিষ্টিগুলো তুলে নিচ্ছি। একে একে মিষ্টিগুলো তুলে, অনেকে কিন্তু মিষ্টিগুলো তুলে নেওয়ার পরে ঠান্ডা বরফের জলও রেখে দিতে হবে, কোনো দরকার নেই, যেহেতু আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটু ফুড কালার, এলাচের পাউডার, পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মিষ্টিগুলোর উপরে যে দুধটা তৈরি করে নিয়েছিলাম, রসমালাইয়ের রসটা, সেটা কিন্তু ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পুরোপুরি তৈরি হয়ে যাবে রসমালাই। একদম দোকানের মতো তৈরি হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবে, দেখবে কিন্তু খুবই ভালো লাগবে।